অবশেষে চলে আসলাম মাথায় করে ফিড নিয়ে, কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হইতাছে, সেই কারণে গাড়ি আসতে পারছে না। সেই কারণে বাসায় থেকে মাথায় করে ফিড আনতে হচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে তেউড়ে দিয়ে মাছ মারবো। তো ঠিক আছে, মাছ মারবো। তো আমি আপনাদেরকে দেখাবো আমার পুকুরের মাছগুলা কেমন হয়েছে। আসেন দেখেন। এই তো আমি ফিডটা রাখলাম, অনেক কষ্ট হইতাছে, তো অনেক কষ্ট করে নিয়ে আসলাম। এই তো নিয়ে আসলাম। তারপরেও দেখেন আমার এটা একটা পুকুর, তো পাশে আরেকটা পুকুর আছে, তো এটা আরেকটা পুকুর। পরবর্তীতে আরও আমার পুকুর আছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো কেমন করে পুকুর চাষ করতে হয়, মাছ তৈরি করতে হয়, কিভাবে মাছ তৈরি করলে ভালো হয়, এগুলা সবগুলোই আপনাদেরকে দেখাবো। তো আমি অবশেষে এই তো হালকা করে অল্প করে একটু ফিড দিব। আসলে খেয়া মারলে কিভাবে মাছ উঠে, আসলে খাদ্য না দিলে সবগুলা মাছ একসাথে আসে না, তো হালকা করে ফিড দিব। তো দেখতে পাচ্ছেন এই তো আমি হালকা করে ফিড দিচ্ছি। ফিড দেওয়ার পরে একটু সামান্য কিছুক্ষণ মিনিট পাঁচেক আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি জালের খেয়াটা মারবো, আসলে মাছ খেয়াটা মারবো। তো সেই কারণে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী যে খেয়াটা কিভাবে মারতে হয়। আমি অতটা ভালো পারি না খেয়া মারতে, তাও আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে আমার এই পুকুরে মাছ দেখানোর জন্য। আপনারা দেখেন আমি কি করি। এই তো আমি চলে আসলাম, আমার এই পুকুর ঘরে জাল রাখা আছে, তো এই জালটা নেওয়ার জন্য আমি জালটা নিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে জাল নিয়ে যে কিভাবে খেয়া মারতে হয়, মাছ ওঠাতে হয়। আসলে শহরের মানুষ তো এগুলা দেখেনি বা জানে না কিভাবে মাছ তৈরি করতে হয়, মাছটা ওঠাতে হয়, আসলে মাছটা কিভাবে মারতে হয়। এ তো আমি চেষ্টা করছি জালের খেয়া দেওয়ার জন্য। তো জালটা কিভাবে খেয়া মারতে হয় আমি প্রস্তুতি নিচ্ছি। আর আমি প্রস্তুতি নেওয়ার কারণে দেখেন আমি অবশেষে খেয়াটা মারলাম। ঠিক আছে, খেয়াটা মারলাম, দেখা যাক। এই তো মাছগুলা লাফাচ্ছে, অনেক সুন্দর করে লাফাচ্ছে। আসলে ভালো হয় নাই খুব একটা, কিন্তু চেষ্টা করছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে এখানে না নামলে মাছগুলা উঠবে না, কারণ অনেক খাড়া জায়গা, তো মাছগুলা বাইর হয়ে যাবে। তো আমি নিচে নামলাম। নিচে নামার পরে আস্তে আস্তে জালগুলা নিয়ে আসতেছি। দেখেন এভাবে আস্তে ধীরে জালগুলা নিয়ে আসতে হবে। এই তো মাছগুলা আসলে দূরে চলে গেছে, কারণ আগেই চলে গেছে, প্রচুর পানি, সেই কারণে মাছগুলা খেয়া পড়তে পড়তে মাছগুলা চলে গেছে। তো এই তো আমি জালগুলা নিয়ে মাছগুলা ওঠানোর জন্য চেষ্টা করছি। আরে আসলে একটা ডাল বেঁধে গেছে, সেই কারণে হয়তো বা মাছগুলা ওঠেনি। তারপরেও দেখা যাক কয়টা মাছ উঠছে। তো দেখেন আপনারা, আমি অনেক কষ্ট করে খেয়া মারলাম, তো মাছগুলা ওঠাচ্ছি। আর আমি একা পাচ্ছি না, তো সাথে আরও কয়েকজন আছে তো ওঠানোর জন্য। তো মাছ দেখেন বেশি উঠেনি, কারণ ডালটা বেঁধে গেছে, তো সেই কারণে মাছ, আসলে ডালটা বেঁধে যাওয়ার কারণে বেশি মাছ ওঠেনি। তো দেখেন কয়েকটা মাছ উঠছে, আসলে ছোট মাছ উঠছে, এগুলা অনেক ছোট মাছ। আর মাছ ওঠেনি, জালের খেয়াটা ভালো করে দিতে পারি নাই, তো যেরকম উঠছে মাছগুলা উঠতো, কিন্তু একটা ডাল বাঁধার কারণে মাছগুলা উঠে নাই। দেখেন ছোট মাছ উঠছে, আসলে জোর বেঁধে উঠেছে, তো ডালগুলা যদি না বাঁধতো তাহলে মাছটা দেখেন কি উঠতো। তো মাছটা অনেক ছোট সাইজ, খুব একটা বড় হয় নাই। তো পরবর্তীতে আমি আরেকটা পুকুরে আপনাদেরকে মাছ দেখাবো। তো দেখানোর জন্য আমার ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কি করি, আসলে মাছ চাষের জন্য কি করতে হয় আপনাদেরকে সবাইকে বলবো। আসলে মাছ চাষের জন্য আমি অনেক ছোট থেকে মাছ চাষ করি, তো মাছ চাষ করার জন্য আমি একটা ছোট পুকুর নিয়েছিলাম।